নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এছাড়াও তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে উত্তর করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের শপথ গ্রহণ করান কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি রাজ্যপাল, অপশান ডি মুখ্যমন্ত্রী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অপশান সি রাজ্যপাল। হাইকোর্টের বিচারপতিদের শপথ গ্রহণ করান রাজ্যপাল। নেক্সট কোশ্চেন, জলের থেকে ঘনত্ব কম এমন একটি গ্রহ হলো? অপশান এ বুধ, অপশান বি শনি, অপশান সি পৃথিবী, অপশান ডি মঙ্গল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শনি। জলের থেকে ঘনত্ব কম এমন একটি গ্রহ হলো শনি। নেক্সট কোশ্চেন, সবুজ বিপ্লবের প্রভাব মূলত কোন ফসলের ওপর বৃদ্ধি পায়? অপশান এ ধান, অপশান বি গম, অপশান সি পাট, অপশান ডি আলু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গম। সবুজ বিপ্লবের প্রভাব মূলত গমের ওপর বৃদ্ধি পায়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই সবুজ বিপ্লব কোথায় দেখা গেছিল। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? অপশান এ 8 মিনিট 30 সেকেন্ড, অপশান বি 8 মিনিট 10 সেকেন্ড, অপশান সি 8 মিনিট 20 সেকেন্ড, অপশান ডি 8 মিনিট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1755 সালে, অপশান বি 1757 সালে, অপশান সি 1759 সালে, অপশান ডি 1761 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1757 সালে। পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল এবং দিনটি ছিল হচ্ছে 23শে জুন। 1757 সালে 23শে জুন। নেক্সট কোশ্চেন, মেরু অঞ্চলে বরফ গলনের কারণ হলো? অপশান এ গ্রিনহাউসের প্রভাব, অপশান বি ভূ উষ্ণায়ন, অপশান সি এ ও বি, অপশান ডি অম্লবৃষ্টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এ ও বি, মানে গ্রিনহাউসের প্রভাব ও ভূ উষ্ণায়ন। মেরু অঞ্চলে বরফ গলনের কারণ হলো গ্রিনহাউসের প্রভাব ও ভূ উষ্ণায়ন। নেক্সট কোশ্চেন, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৈত্য নামে পরিচিত ছিলেন? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি কুমারগুপ্ত, অপশান ডি স্কন্দগুপ্ত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৈত্য নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি আইনমন্ত্রী, অপশান ডি সুপ্রিম কোর্ট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সুপ্রিম কোর্ট। ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা ছিলেন? অপশান এ হরি সিং, অপশান বি গুলামজি খাঁ, অপশান সি আব্দুল হামিদ খান, অপশান ডি কাসিম সিকদার।
এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হরি সিং। ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। নেক্সট কোশ্চেন, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ দাদাভাই নওরোজি, অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান সি ফিরোজ শাহ মেহতা, অপশান ডি আমির খসরু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দাদাভাই নওরোজি। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা দাদাভাই নওরোজি। নেক্সট কোশ্চেন, কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি শাহজাহান, অপশান সি বাহাদুর শাহ, অপশান ডি ঔরঙ্গজেব। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন। নেক্সট কোশ্চেন, প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন? অপশান এ মাদাম কামা, অপশান বি ভূপেন দত্ত, অপশান সি শ্যামজি কৃষ্ণ বর্মা, অপশান ডি লালা হরদয়াল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মাদাম কামা। প্যারিসে বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করতেন মাদাম কামা। নেক্সট কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? অপশান এ 1526 সালে, অপশান বি 1527 সালে, অপশান সি 1528 সালে, অপশান ডি 1556 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয়েছিল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা কয়টি? অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি, অপশান ডি 6টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 3টি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা 3টি। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই 3টি স্তর কি কি। নেক্সট কোশ্চেন, লোকসভার স্পিকারের কার্যকালের মেয়াদ কত বছর? অপশান এ 4 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 6 বছর, অপশান ডি 3 বছর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 5 বছর। লোকসভার স্পিকারের কার্যকালের মেয়াদ 5 বছর। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভারতবর্ষের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর সঠিক করেছো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে।